যেখানে ধর্ম সেখানে অধর্ম। আপনি জানেন জন্মের পর থেকে আমরা জেনে আছি 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ বেহেশতের চাবি। আমরা ছোটবেলা থেকে বাবা মার কাছে শিক্ষা নিয়েছি। দাদা দাদি আমাদেরকে মসজিদে দাদারা নিয়ে যেত যে চলো নামাজ পড়ে আসি। এই 5 ওয়াক্ত নামাজ বেহেশতের চাবি আমরা ছোটবেলাতে শুনে আসছি, কিন্তু আসলে কি আপনি 5 ওয়াক্ত নামাজ বেহেশতের চাবি আপনি কোরআনে যে পাচ্ছেন? কোরআনে কথা নাই। তো কোরআন বাদে তো ধর্ম মীমাংসা দেওয়াই যাবে না, ফায়সালা করাই যাবে না। কোরআন বাদে যদি আপনাকে ওই কথা বলে, সতর্ক করে, তাহলে যে ব্যক্তি বলে সে ব্যক্তি নিশ্চয়ই কাফের হয়ে যায়। সূরা মায়দা 44, 45, 47 নম্বর আয়াত তুলে দেখেন, কোরআন মাহফিকভাবে যে দিনের বিধান ফায়সালা করে না সে জালেম ফাসিক কাফের। তো এর জন্যে আমি প্রত্যেক মানুষই আহ্বান করব, বর্তমান জনপদে যে সকল মানুষ আছে সবাইকে কোরআন মাফিকভাবে আগে বুঝে তারপরে ধর্ম পালন করা। কারণ আপনি যদি নাই বোঝেন তাহলে তো ধর্ম পালন করা হয় না। আন্দাজে যদি আপনি ধর্ম পালন করেন তাহলে আপনার জীবনের ধর্ম পালন করা বৃথা হয়ে যায়। এখন আমি যে জেনে আসছি জন্মের পরের থেকে যে 5 ওয়াক্ত নামাজ রোজা, এমনটা করলি জান্নাতে যাব, ওইটা আল্লাহর হুকুম, ওইটা করলে আল্লাহ পাক আমার জান্নাতে দেবে, এরকম তো কোরআনে কোথাও নেই। কোরআনে আল্লাহ পাক ঘোষণা দিয়েছে আগে আল্লাহর প্রতি ঈমান আনো, সৎকর্ম করো, তারপরে সালাত। তা আপনি আল্লাহর প্রতি ঈমানই আনলেন না, 5 ওয়াক্ত সালাত নিয়ে দৌড়াদৌড়ি করলেন, তাহলে কি এটা হবে? আল্লাহর প্রতি ঈমান আনতে হলে আল্লাহকে বিশ্বাস করতে হয়, আর আল্লাহকে বিশ্বাস করতে হলে আল্লাহকে দেখতে হয়। আল্লাহকে দেখতে হলে কি করতে হবে? আমরা তো জানি আল্লাহ নিরাকার, আল্লাহ দেখা যায় না। এখন এই আল্লাহর প্রতি সর্বপ্রথম আছে মানুষের যে আল্লাহর প্রতি ঈমান আনাতে দেখা। কারণ একজনের আমি যদি নাই দেখি তাকে আমি বিশ্বাস করি কি করে? আল্লাহ দেখতে হলে, আল্লাহর প্রতি ঈমান আনতে হলে তারপরে মুসলমান হতে হবে। এ ফরমালা কিভাবে কি মানা যায়? আপনি দেখেন একজন ব্যক্তির ইবাদত তখনই কবুল হবে, আমার পূর্ববর্তী বক্তা বলে গিয়েছেন, মুসলমান হওয়ার পরে। এবং আপনার ঈমান আনতে হলে, মুসলমান হতে হলে আমাকে কি করতে হবে, কোথায় যেতে হবে? আমি তো জন্মের পর থেকে জানি আমার বাপ দাদা 14 গোষ্ঠী মুসলমান ছিল, আমি সেই মুসলমানের ঘরের ছেলে, তার ঘরের পুতা ছেলে, আমিও মুসলমান। এই মুসলমানের পরিচয় কি আমি সেদিন পার পাবো? আপনারা কোরআনে যে একটু দেখেন, সূরা বাকারার 151 নম্বর আয়াতে আল্লাহ পাক বলল, পৃথিবীতে রসুলের ব্যবস্থা আছে। হে মানুষ, তোমাদের মধ্যে হইতে তোমাদের কাছে আমি রসুল প্রেরণ করেছি, ওই রসুল তোমাকে পবিত্র করবে। পবিত্র মানে মুসলমান হওয়া। যেমনটা সূরা বাকারার 132 নম্বর আয়াতে ইব্রাহিম এবং ইয়াকুব তার সন্তানদের নির্দেশ দিচ্ছে, হে বৎস, তোমরা যেন প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে তাহারা তো নবী ছিল, নবীদের সন্তানের প্রতি নবীরাই আহ্বান করছে তোমাদের মুসলমান হতে হবে। তাহলে নিশ্চয়ই সে বিধান আমাদের আল্লাহ পাকের বিধান প্রত্যেকের জন্য সমান। তো সেই হিসাবে যদি নবীদের সন্তানদের মুসলমান হতে হয়, ইব্রাহিমের সন্তান, তার বাপ ছিল নবী, তিনি নবীর ছেলে, মুসলমান, সে তো ডবল হওয়ার কথা। কিন্তু তার বাপের পরিচয় সে আল্লাহ পাকের দরবারে ওনার সন্তানদের দরখাস্ত দাঁড়াবে না। এই জন্য তিনি আগেই বলে গেলেন প্রত্যেকের মুসলমান হতে হবে। জন্মগত সূত্রে মানুষ প্রত্যেক ইবলিশ যুক্ত, এবং এই পৃথিবীতে এসে ইবলিশ মুক্ত না হওয়া পর্যন্ত আপনার কোনো ইবাদত বন্দেগী কাজে লাগবে না। এই ইবলিশ মুক্ত হতে হলে পৃথিবীতে একজন সম্যক গুরু রসুলই প্রয়োজন আছে। ওই রসুল আপনাকে ইবলিশ থেকে সিবারট করতে পারে, ইবলিশ থেকে মুক্ত করতে পারে।
এখন সেই রসুলের কাছে যে কিভাবে আপনি ইবলিশ থেকে মুক্ত হবেন, সেই রসুলের কাছে যাবেন। সূরা ফাতহা 10 নম্বর আয়াতে দেখেন যে রসুলের হাতে হাত থেকে বায়াত গ্রহণ করে সে যেন আল্লাহর হাতে হাত থেকে বায়াত গ্রহণ করে। তা নিশ্চয়ই আপনার এই পৃথিবীতে সম্যক গুরু রসুল আছে, সেই রসুলের কাছে যতক্ষণ পর্যন্ত আপনি না যেতে পারছেন এবং বায়াত গ্রহণ করতে না পারছেন ততক্ষণ পর্যন্ত আপনি আত্মসমর্পণ না করছেন, ততক্ষণ পর্যন্ত আপনি মুসলমান হিসেবে দাবি করতে পারছেন না। আর যতক্ষণ পর্যন্ত আপনি মুসলমান না হতে পারছেন ততক্ষণ পর্যন্ত আপনার ইবাদত বন্দেগী কাজে লাগবে না। যদি আপনার ইবাদত বন্দেগী কাজে লাগে, নামাজ রোজা হজ যাকাত যদি কাজে লাগে, তাহলে ইবলিশটা আগে লাগবে। কারণ ইবলিশের সাথে তো আল্লাহ পাকের শত্রু, প্রত্যেক নবীর বিপক্ষের শত্রু ইবলিশ। সেই ইবলিশও তো আমাদেরই শত্রু। যেহেতু প্রত্যেক নবীর শত্রু যদি ইবলিশ হয় থাকে, সে কি আমাদের বন্ধু? সেও তো আমাদের শত্রু। তাহলে নবীদের সাথে ধর্মীয় বিষয় নিয়ে যেভাবে শত্রু ছিল ইবলিশ, নিশ্চয়ই আমাদের সাথেও তেমনটা আল্লাহ পাকের বিধানে তো তেমনটাই বলে। তাই আপনি দেখেন, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, ইবলিশ মুক্ত হতে পারছি না। যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি আল্লাহর কাছে সেদিন যে বেহেশতটা দাবি করি, তা আমার আগে ইবলিশ দাবি করে, যেহেতু ইবলিশ নামাজ পড়ে। ইবলিশ পৃথিবী এমন কোন জায়গা নেই সে সেজদা করেনি। প্রত্যেকটা কাজে আপনার থেকে বেশি পারদর্শী ধর্মীয় বিষয় ইবলিশ। কারণ ইবলিশ তো প্রত্যেক নবী রসুল দেখেছে এবং তাদের সাথে প্রকাশ্যে শত্রু ছিলেন। এখন আমাদের বুঝতে হবে যে ইবলিশ তো আগে ইবলিশ ছিল না, ইবলিশ জিন জাতীয় ছিল। পৃথিবীতে আল্লাহ পাক জিন ইনসানের হিসেব করবে, এই ইবলিশ জিন জাতীয় ছিল। সূরা কাফের 16 নম্বর আয়াত। এখন ইবলিশ তো ইবলিশ ছিল না, কিন্তু ইবলিশ এই আল্লাহ পাকের কোন কাজটা না করে এবং কোন হুকুমটা পালন না করে ইবলিশ হলে আমাকে খালি সেইটাই খুঁজতে হবে। সে তো নামাজ পড়ার বিষয়, রোজা রাখার বিষয়, হজ যাকাত এসবের বিষয় তো ইবলিশের সাথে আল্লাহর সাথে দ্বন্দ্ব না। আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, করে আদম আলাইহিস সালামের ভিতরে পুরো বডি টডি সৃষ্টি করে আদমের ভিতরে আল্লাহ রূহ ফুৎকার করে সেজদার আহ্বান করলো। ইবলিশ একমাত্র সেখান থেকে বিতর্কিত করলো এবং মত ভীষণ করলো যে না আমি ওই কাজ করবো না, আল্লাহ পাকের হুকুম অমান্য করলো। তখন ইবলিশ আল্লাহ পাকের দল থেকে নাম কাটা গেল, মুমিনী দল থেকে নাম কেটে কিনার একটা আল্লাহ পাকের বিপক্ষের একটা দলের অবস্থান নিল, সেটা হচ্ছে ইবলিশ। আল্লাহ পাকের কোনো সম্পর্ক দল নেই, কিন্তু বিপক্ষ দল সেটা ইবলিশ। তো ওই ইবলিশ থেকে আমাকে মুক্ত হতে হলে ইবলিশ যে কাজ করিনি আমাকে সেই কাজ করতে হবে। পৃথিবীতে একটা সম্যক গুরু রসুল, সেই রসুলের কাছে যে আমাকে আত্মসমর্পণ করতে হবে। আত্মসমর্পণ করে বায়াত গ্রহণের মাধ্যমে আত্মসমর্পণ করে তারপরে আপনি ইবলিশ থেকে মুক্ত হতে পারবেন। এছাড়া ইবলিশ থেকে মুক্ত হওয়া সম্ভব নয়। কারণ ইবলিশ থেকে মুক্ত হতে হলে একজন রসুলের প্রয়োজন। কিন্তু বর্তমান সমাজে মানুষ জানে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি শেষ নবী, উনি শেষ রসুল, উনার পরে আর কোন রসুল আসবে না। আমরা জন্মের পরে এই কথাটা জেনে আসছি, কিন্তু কোরআন থেকে কি আপনি জেনে দেখেছেন যে উনি শেষ রসুল, উনি শেষ নবী? সূরা আহজাবের 40 নম্বর আয়াত, উনি খাতেমুন নবী, উনার পরে আর নবী পাঠাবো না। কিন্তু উনার পরে অগণিত রসুলের কথা আসছে। সূরা কাসাসের 59 নম্বর আয়াত খুলে দেখেন, আমি প্রত্যেক জনপদের কেন্দ্রে রসুল পাঠাই আমার আয়াত আবৃত্তি করার জন্য। এটাও তো বাবা আমরা একটা জনপদ আছি, এই জনপদে তো রসুল থাকার কথা। যদি রসুল না থাকে তাহলে সূরা কাসাসের 59 নম্বর আয়াত মিথ্যে হয়ে যায়। এর জন্যে আজকে যেহেতু রাত্র হয়ে গিয়েছে, সময় শর্ট, আপনাদের মাঝে কোরআন বিষয়ভিত্তিক ভাবে সুন্দরভাবে আলোচনা করে বুঝিয়ে দেবেন আমার বড় ভাই যশোর থেকে আগত, যশোর পতনগালী থেকে আগত ডক্টর রাসেল হোসেন আল চিশতি। উনি আলোচনা করবেন। আমি প্রত্যেকের পায়ে হাত দিয়ে অনুরোধ করব আপনারা মনোযোগ সহকারে, আমাদের সামনে জায়গা আছে এখানে এসে বসুন। আসলে আমাদেরটা শুনে যে মানতে হবে এমন কোনো কথা নাই। আপনারা মনে করেন সঠিক জায়গায় ধর্ম পালন করছেন, এই ধর্মের ক্ষেত্রে দিকে আপনারা বিরোধ না মনে করবেন, তাহলে আপনাদের সঠিকটা মানার উদ্দেশ্য পূরণ হয় না।
তো যাক, আমি এই কথা বলে আমার আলোচনা শেষ করছি। যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আমাকে ছোট ভাই হিসেবে, সন্তান হিসেবে ক্ষমা দৃষ্টিতে করবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। জয় গুরু, জয় হোক সারা বিশ্বের গুরুবাদী ধারার, জয় হোক আইডির মধ্যে।